সত্যিকার অর্থেই জনগণের দোষ, একটা জনগণের অধিকার যেখানে সুপ্রতিষ্ঠিত হবে সেই দেশ আমরা আনতে চাই। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকে সুদূরে তিনি নির্বাচিত হয়ে তার প্রতি চরম অন্যায় করা হয়েছে, তাকেও মিথ্যা মামলা দিয়ে তাকে সাজা দিয়ে তাকে নির্বাসিত করে রাখা হয়েছে। আমরা সেখান থেকেও তার বেরিয়ে আসার মুক্তি চাই। বন্ধুগণ, আমরা সমস্ত নেতা কর্মীদের মামলাগুলো প্রত্যাহার চাই। আমরা আমাদের সমস্ত যারা মারা গেছে তাদের প্রতি ক্ষতিপূরণ চাই আমরা। বন্ধুগণ, আমি বক্তব্য দীর্ঘ করবো না, আমি শেষ করতে চাই এই কথা বলে। বন্ধুগণ, বারবার সময় আসে না, সুযোগ আসে না। আজকে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে আমাদেরকে সেই সামনের দিকে এগিয়ে গিয়ে এই ভয়াবহ দানব যে আমাদের দলকে ধ্বংস করছে, দেশকে ধ্বংস করছে, আমাদের গণতন্ত্রকে ধ্বংস করছে, স্বাধীনতাকে ধ্বংস করছে, তাকে আমাদেরকে নিশ্চিন্ত করতে হবে। চুক্তি করেছে, আমি শেষ কথা বলি, ভারতের সঙ্গে চুক্তি করেছে। এই চুক্তিকে তারা বারবার করে, আমরা শুধু নই, দেশের যারা আইন বিশেষজ্ঞ আছেন, পানি বিশেষজ্ঞ আছেন, তারা সবাই বলছেন এটা বাংলাদেশ বিরোধী, স্বার্থের বিরোধী। আমরা পানি চাই, আমরা আমাদের অধিকার চাই, আমরা অভিন্ন 154টা নদীর পানি আমরা চাই, আমরা সীমান্তে হত্যা বন্ধ চাই, আমার যে সমস্ত সমস্যা আছে সেই সমস্যার সমাধান চাই। তা না করে এই সরকার তার সব কিছুই বিলিয়ে দিয়েছে। শেখ হাসিনা আজকে গর্ব করে বলছেন যে আমি তো কানেক্টিভিটি দিয়ে দিয়েছি, তাতে কি হয়েছে, সবাই দেয়। আপনি তো সব সময় দিয়ে দিয়েছেন। এর আগে আপনি বলেছিলেন আমি তো উজাড় করে দিয়েছি। আপনি তো উজাড় করে দিয়েছেন, আমরা বাংলাদেশের মানুষ কি পেল, বাংলাদেশের মানুষ এখান থেকে কি পেয়েছে? বাংলাদেশের মানুষ পেয়েছে ঘৃণা, বাংলাদেশের মানুষ পেয়েছে তার অধিকারকে হরণ করা, বাংলাদেশ মানুষ পেয়েছে তার যে সমস্ত সম্পদগুলো আছে সেগুলোকে লুণ্ঠন করবার জন্য আরো পথ তৈরি করা। তাই বন্ধুগণ, আমাদের সামনে কোনো বিকল্প নেই। এই সরকার থাকা মানেই হচ্ছে আমাদের দেশ ধ্বংস হওয়া, গণতন্ত্র ধ্বংস হওয়া, দেশের মানুষ ধ্বংস হওয়া। তাই আজকে দেশের নেত্রীকে রক্ষা করতে হলে, আমাদের নিজেদেরকে রক্ষা করতে হলে আমাদেরকে সামনের দিকে অবশ্যই আরো তীব্র থেকে তীব্র আন্দোলন করে তুলতে হবে। আন্দোলনের মাধ্যমেই এদেরকে পরাজিত করতে হবে। এই কথা বলে আজকে আপনারা যারা এত কষ্ট করে এসেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ অমরক দেশের বেগম খালেদা জিয়া জিন্দাবাদ।